Hello, my beautiful peoples. Welcome back to another vlog. সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও বেশ ভালো আছি। আচ্ছা, আমি শাড়ি পরে সুন্দর করে সেজে কি করছি সবাই হয়তো এটাই জানতে চাইছেন, তাই না? তাহলে বলেই দিই, আজ ছিল আমার পাকা দেখার দিন। তার জন্যেই আমি এত সুন্দর করে শাড়ি পরে মাথায় ফুল লাগিয়ে নিজেকে একটু গ্রুম করে নিয়েছিলাম। এই দিনটা প্রত্যেকটা মেয়ের জীবনেই একটা স্মরণীয় দিন। যেমন আমার জীবনে আজ। আমি তো ভাবিইনি যে বিয়েটা এত তাড়াতাড়ি করব। আর একটু দেরি করে বিয়ে করতে চেয়েছিলাম। কারণ আমার বাড়ির থেকে আমার বাবা চাইছিল আমি আরেকটু পড়াশোনা করি। আমার এমএ, বিএড দুটোই কমপ্লিট হয়ে গেছিল। পিএইচডির জন্য পড়াশোনা করছিলাম। এরই মাঝখানে হঠাৎ করে সব দেখাশোনা হয়ে বিয়েটা ঠিক হয়ে যায়। এই দিন আমরা চলে গিয়েছিলাম বিয়ের কার্ড কিনতে। ফার্স্ট টাইম আমার বর আমাকে হাঁটু গেড়ে প্রপোজ করেছিল। কারণ আমি বলেছিলাম, "তুমি তো আমাকে প্রপোজই করলে না। তাহলে আমি তোমায় অ্যাকসেপ্ট কেন করব? বিয়ে ঠিক হয়ে গেছে বলে কি প্রপোজ করবে না?" তার জন্যই সে আমাকে ওইভাবে প্রপোজ করছিল। এই যে আমাদের বিয়ের কার্ড। ডিসেম্বরের ৫ তারিখে আমাদের বিয়ে ছিল। আমার বাড়িতে বিয়ের সবটাই আমি করেছি। তত্ত্ব থেকে নিজের ড্রেস কি পরবো, মায়ের শাড়ি, বোনের ড্রেস সবটাই নিজের করা। কারণ আমার বোন ছোট। ওকে নিয়ে বাজারঘাটে যাওয়া যায়, কিন্তু ও অতটা পেরে উঠতে পারতো না। ২-৩টে সোনার দোকান ঘোরার পরে কিছু ভালো লাগেনি। তারপর আমরা তানিশকে গিয়ে নিজেদের জন্য আংটি পছন্দ করে নিয়েছিলাম। সেই আংটিটাই ওকে ওর আশীর্বাদে দেয়া হয়েছে, আর আমাকে আমার আশীর্বাদে দেয়া হয়েছে। দুজনের আংটি দুজনের কাছে ১ম এই ছিল। এই দেখুন, আংটিটা আমাকে পরিয়ে দিচ্ছে। এটা ছিল আরেকদিন কেনাকাটা করতে যাওয়ার দিন। সেদিনকে আমরা অনেক শপিং করেছিলাম। বিয়ের সমস্ত কেনাকাটা থেকে শুরু করে A to Z তত্ত্বের সমস্ত কিছু আমি আর আমার বর মিলেই করেছি। ২ বাড়িতে দায়িত্ব নেয়ার মতন সেমন কেউ ছিল না। তাই নিজেদের দায়িত্ব নিজেদেরই নিতে হয়েছে। তাই দুজনে মিলে ঠিক করেছিলাম সবটাই নিজে হাতেই করব। আমার মোটামুটি সবই কেনাকাটা হয়েছে কাঁচরাপাড়া থেকে। আর বিয়ের শাড়ি কিনেছিলাম হচ্ছে কলকাতা থেকে। কিছু, কিছু তত্ত্বের শাড়ি আর আশীর্বাদের শাড়িটাও কেনা হয়েছিল কলকাতা থেকে। আমি যেখান থেকে শাড়িটা নিয়েছি, এই শাড়িটা হচ্ছে বিমল থেকে নেওয়া। বিমল তো আপনারা জানেন কোথায়? কাঁচরাপাড়া একদম প্ল্যাটফর্ম থেকে নেমেই ১ম যে বড় শাড়ির দোকানটা, ওটাই হচ্ছে বিমল। বিমল থেকে আমি অনেকগুলো শাড়ি নিয়েছিলাম। আর এই যে কেনাকাটা করে আমরা দুজন এখন আবার বাড়ির দিকে রওনা দিয়েছি। সমস্ত শপিং করে আমরা দুজন প্রতিদিন রাত ৯টার দিকে বাড়ি যেতাম। টায়ার্ড হয়ে পড়তাম, কিছু করার ছিল না। কেনাকাটা তো করতেই হবে, তাই না বলুন? হাতে তো আর বেশিদিন সময়ও ছিল না। এর মাঝখানে ওর বার্থডে ছিল। ওর বার্থডে সেলিব্রেট করতে চলে গিয়েছিলাম ব্যারাকপুরে। এই রেস্টুরেন্টের নাম হচ্ছে স্যাফরন। আর এই রেস্টুরেন্টের প্রত্যেকটা খাবার আমার খুব পছন্দের। এত সুন্দর খাবার, আপনারা যদি কখনো যান নিশ্চয়ই ট্রাই করবেন। প্রনটা ট্রাই অন্তত করবেনই। কারণ ওখানকার প্রনটা আমার দারুণ লেগেছিল। পাপার পরে যদি কেউ খাইয়ে দেয় সেটা হচ্ছে আমার বর। আর এই যে আমার বোন, জানি না ও কি করছিল। যাই হোক, চলুন এবার বাড়ির দিকে যাওয়া যাক। এখান থেকে আমরা ভেবেছিলাম বাড়ির দিকেই যাব। কিন্তু আমার অনেক কিছু কেনাকাটা বাকি ছিল। তাই খাওয়া-দাওয়া করে আমরা চলে গিয়েছিলাম আমার জন্য মুকুট দেখতে। হাতে কম সময় ছিল, তাই ভেবেছিলাম যে যখন যেটা পারবো তখন সেটা কিনে নেব। এখান থেকে আমি আমার মুকুট নিয়েছিলাম। আর নিয়েছিলাম গাছকৌটো। যেই পিতলের গাছকৌটোটা আপনারা দেখতে পাচ্ছিলেন, ওই গাছকৌটোটা এখান থেকেই নেয়া। আমি বিয়েতে ২ টো কাচকৌটো ইউজ করেছিলাম। একটা বিয়েতে বসে আর একটা বৃদ্ধি লোকের জন্যে। ওই গাছকৌটোটা আমার একটা বোনের কাছ থেকে নেয়া। আপনাদের যদি গাছকৌটোটা পছন্দ হয়ে থাকে, আপনারা আমাকে কমেন্টে বলবেন। আমি আপনাদের সাথে ওর কন্ট্যাক্ট নাম্বার শেয়ার করে দেবো। চলুন তবে বাড়ির দিকে যাওয়া যাক। আজকের এই ছোট্ট ব্লগটা এই অবধি। নেক্সট ব্লগে আপনাদের সাথে আমি আমার বিয়ের আরো কিছু, কিছু জিনিস শেয়ার করবো। টাটা!